ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এমন একটা সময় যখন মদিনার বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার কাফের মুশরিকরা রোম সম্রাটের কাছে পত্র লিখে পাঠালো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন এমন একটা সময় যদি মদিনায় আক্রমণ করা হয় সাথে সাথে বিজয় অনুষ্ঠিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমদের আগমনের কথা যখন শুনতে পাইল যে রোম সম্রাট মদিনা অভিমুখে 40,000 বিশাল বাহিনী প্রেরণ করেছে মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করবার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এলান করে দেন, ও আমার সাহাবীরা, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 বিশাল বাহিনী নিয়ে যখন তাবুকের উদ্দেশ্যে রওনা হয়েছিল, রোম বাহিনী তখন জানতে পারলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিকে রওনা হয়েছে তাদের সাথে যুদ্ধ করবার জন্য। সাথে সাথে রোম বাহিনী পালায়ন করে চলে যায়। মুহতারাম হাজিরিন, এই যুদ্ধের সময় কিছু অল্প সংখ্যক প্রথম সাহাবী তারা ওজনের কারণে জিহাদের ময়দানে যেতে পারেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মুনাফিকরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন উজর পেশ করতে লাগলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক উজর দেখে মাফ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর 3 জন সাহাবী যখন কাব ইবনে মালিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সালাম দিলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন না। কাব ইবনে মালিক বলেন, আল্লাহর নবী, আমি মুনাফিক নই, আমার ব্যাপারে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের জন্য তুমি যুদ্ধে যাওনি? কাব ইবনে মালিক বলেন, আল্লাহর নবী, আমি এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়েছি যে হলেন সরদারে দো আলম নবী